বছরের শেষ দিনটা কিভাবে কাটালাম আর কেমন করে এনজয় করলাম আজকে পুরো ব্লগটা হচ্ছে সেইটি নিয়ে। তা সেই দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর আমাদের প্ল্যান হয়েছিল সুজিতের বাসার ছাদে আমরা 31st নাইটটা সেলিব্রেট করব। তো আমি একদম রেডি হয়ে ওদের বাসায় চলে গিয়েছিলাম, এই যেখানে আগুন ধরানোর জন্য আমরা কাঠ সব কিছু নিয়ে যাচ্ছিলাম। এইবার আমরা বারবিকিউ করিনি, কজ বারবিকিউর যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট ধ্রুবদাই করতো, উনি বিজি ছিল, দ্যাটস ওয়াই আমরা আর এবার বারবিকিউ করতে পারিনি। বাইরের থেকে আমরা খাবার কিনে এনেছিলাম, কিন্তু আগুন ধরানোর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এই আগুন ধরানোর অ্যারেঞ্জমেন্টটাও ধ্রুবদাই করে দিয়েছিল। তো এখানে আমি একটু বাতাস দিচ্ছিলাম যে আগুন যেন তাড়াতাড়ি করে ধরে, যেহেতু একটু ঠান্ডা ছিল আর বাতাস ছিল, তো ধরতে একটু লেট হচ্ছিল। ফাইনালি আগুনটা ধরে গেলো এবং আগুন ধরানোর সাথে সাথে আমরা যেভাবে পারছিলাম আগুন তাপানোর ট্রাই করতেছিলাম। আর প্রচণ্ড আরাম লাগতেছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। তো এই যে সবাই বিভিন্ন কাজ করতেছিল, বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতেছিল যে কিভাবে কী করে, যেহেতু আমরা বাইরে থেকে খাবারটা আনাবো। তো আমি এখানে একটু আগুন তাপাচ্ছিলাম বসে বসে, অ্যান্ড গানেরও ব্যবস্থা ছিল। আর অবশ্যই আমাদের কোনো কিছু একটা হবে আর পিকচার্স তোলা হবে না, তা কি হয়? তো পিকচার্স তুলতেছিলাম আর ফাইনালি আগুনটা একদমই ভালোভাবে জ্বলে গিয়েছিল। দেন আমরা একটু মজা ফুর্তি করতেছিলাম, সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। দেন ফাইনালি আমাদের খাবার চলে আসলো, যেহেতু বাইরে থেকে খাবার কিনে আনা হয়েছিল। আর খাবারে ছিল পরোটা অ্যান্ড গ্রিল। তারপরে যে আমরা এখানে 4 জন আগুন তাপাচ্ছিল। অ্যান্ড ফাইনালি হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দাদা মানে সুজির হাজব্যান্ড আমাদের ট্রিট দিয়েছিল। আজকে এই পর্যন্তই।